আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতিতেও থামছে না হামলা, ধ্বংসস্তূপে জীবন সাজাচ্ছেন গাজাবাসী। আমেরিকার ২২ ঘাঁটি, হাজারো সেনার জীবন ঝুঁকিতে। টানা ১০০ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান, যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল। এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। যুদ্ধ কিংবা আলোচনা, যে কোনো কিছুর জন্য প্রস্তুত ইরান। পাহলভি তৈরি, ইরানের আলোচনার প্রস্তাব নাকচ ট্রাম্পের, বললেন আগে হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল সেখানকার মানুষের অদম্য মানসিকতা এবং বেঁচে থাকার লড়াই, যা সত্যি ভাবিয়ে তোলে আমাদের সবাইকে। কারণ কাগজে কলমে যুদ্ধবিরতির কথা শোনা গেলেও বাস্তবে সেখানকার আকাশ এখনও মাঝে মাঝেই ভারী হয়ে উঠছে বিভিন্ন গোলার শব্দে, এবং এই অনিশ্চয়তার মধ্যেই সাধারণ মানুষ তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িগুলোতে ফেরার চেষ্টা করছেন। ধ্বংসস্তূপের নিচে নিজেদের প্রিয় জিনিসের খোঁজ করা কিংবা ভাঙা ইটের ওপর দাঁড়িয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাটা সেখানে এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেখানকার মানবিক পরিস্থিতি এতটাই জটিল যে ত্রাণবাহী ট্রাকগুলো ঠিকমতো পৌঁছাতে পারছে না, যা সাধারণ মানুষের কষ্টকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি জনপদ যখন পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন সেখান থেকে ঘুরে দাঁড়ানো কতটা কঠিন। তবুও সেখানকার শিশু থেকে বৃদ্ধ সবাই যেন এই মাটির মায়ার টানে সবকিছু নতুন করে গোছাতে চাইছেন। এবং এই যে জীবন সাজানোর চেষ্টা, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শান্তির প্রয়োজনীয়তা কতটা বেশি। প্রতিবেদনে আরও উঠে এসেছে যে সুপেয় পানির অভাব এবং চিকিৎসা সেবার অপ্রতুলতা গাজাবাসীকে এক চরম সংকটের মুখে ঢেলে দিয়েছে। তবুও তারা হাল ছাড়তে নারাজ, এবং এই পুরো বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা সমালোচনা চললেও সাধারণ মানুষের দুঃখ যেন থামছেই না। তাই আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করি সবসময় নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, এবং এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও কেন সাধারণ মানুষের মনে এখনও আতঙ্ক বিরাজ করছে। তার প্রধান কারণ হল অঘোষিত কিছু হামলা, যা সাধারণ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এবং এই খবরগুলো যখন আমাদের কাছে পৌঁছায় তখন আমরা সত্যিই ব্যথিত হই, কারণ মানবতার জয় হওয়াটাই সবচেয়ে বড় কথা। গাজার এই ধ্বংসস্তূপের মাঝেও যখন একটি পরিবার তাদের রান্নার চুলা জ্বালায় কিংবা কোনো শিশু তার হারানো খেলনাটি খুঁজে পায় তখন বোঝা যায় যে জীবন থেমে থাকে না। এবং এই হার না মানা মানসিকতা সারা বিশ্বের মানুষের জন্য এক বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এমন সব গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। পরিশেষে গাজার এই পরিস্থিতির স্থায়ী সমাধান হবে এমনটাই প্রত্যাশা আমাদের সবার, কারণ সাধারণ মানুষের রক্ত আর কান্নার বিনিময়ে কোনো বিজয়ই সার্থক হতে পারে না। এবং আমরা আশা করি খুব শীঘ্রই সেখানকার মানুষ আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং ধ্বংসস্তূপ ছাপিয়ে নতুন এক সুন্দর গাজা গড়ে উঠবে, যেখানে থাকবে না কোনো হামলার ভয় কিংবা কোনো স্বজন হারানোর আর্তনাদ, যা সারা বিশ্বের শান্তিকামী মানুষের একমাত্র চাওয়া। এরপর আমরা যদি মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতির দিকে তাকাই তবে দেখতে পাই এক অত্যন্ত উদ্বেগজনক চিত্র, যেখানে আমেরিকার প্রায় ২২টি সামরিক ঘাঁটি এবং সেখানে কর্মরত হাজার হাজার সেনার জীবন এখন চরম ঝুঁকির মুখে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। এই ঘাঁটিগুলো এমন সব স্পর্শকাতর এলাকায় অবস্থিত যেখানে সামান্য কোনো উস্কানি বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, এবং বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে, কারণ আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে যে টানাপোড়েন চলছে তার সরাসরি প্রভাব পড়ছে এই সামরিক স্থাপনাগুলোর ওপর। বিশেষজ্ঞরা বলছেন যে ড্রোন হামলা কিংবা মিসাইল অ্যাটাকের মতো ঘটনাগুলো এখন অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে, এবং এই ধরনের পরিস্থিতিতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল দুশ্চিন্তার কারণ। আপনারা যারা এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে বিশ্ব শান্তির ক্ষেত্রে এই ঘাঁটিগুলোর নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, কারণ কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তা পুরো বিশ্বের অর্থনীতি এবং স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। এই যে হাজার হাজার সেনার জীবন ঝুঁকির মুখে, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ এবং কৌশলগত দ্বন্দ্ব, যা সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করছে।
এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এই জটিল বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দিতে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমেরিকার এই ঘাঁটিগুলোর অবস্থান এবং সেগুলোর কৌশলগত গুরুত্ব নিয়ে পেন্টাগনেও এখন নানা ধরনের আলোচনা চলছে এবং অনেকেই মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে এই সেনা মোতায়েন পুনর্বিবেচনা করা প্রয়োজন, কারণ সেনাদের জীবন বিপন্ন করে কতটুকু অর্জন সম্ভব তা নিয়ে বিতর্ক রয়েই যায়। আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব যে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে উত্তাপ এতটাই বেড়েছে যে প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা কারোর জন্যই কাম্য নয়। এই পরিস্থিতিতে কূটনীতি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থাকলেও আলোচনার পথ খোলা রাখা জরুরি বলে মনে করেন অভিজ্ঞ মহল, এবং আমাদের দায়িত্ব হল আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়া, যাতে আপনারা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে পারেন। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সব সময় তথ্যের সত্যতা যাচাই করে আপনাদের জানাই, এবং এই ঘাঁটিগুলোর নিরাপত্তার বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই উত্তেজনাকর পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং হাজারো সেনার নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়, এবং আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন স্ক্রিনে। ইরানের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি আতঙ্ক সৃষ্টি করে তা হল টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে দেশটির বিশাল এক অংশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, যা যোগাযোগ ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে এবং সাধারণ মানুষের জীবনে এক ভয়াবহ স্থবিরতা নেমে এসেছে। বর্তমানে এই ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া একটি মুহূর্ত কল্পনা করাও অসম্ভব। সেখানে ১০০ ঘণ্টার বেশি বিচ্ছিন্নতা মানে হল দেশটির অর্থনীতি, শিক্ষা এবং সাধারণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়া, এবং এর ফলে বাইরের বিশ্বের সাথে ইরানের যোগাযোগ এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তথ্যানুযায়ী এই ইন্টারনেট ব্ল্যাকআউট কেন করা হয়েছে তা নিয়ে নানা জল্পনা থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে, কারণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংকিং সেবা সবকিছুই ইন্টারনেটের উপর নির্ভরশীল, এবং এই দীর্ঘ নীরবতা এক বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। আপনারা যারা ইন্টারনেটের গুরুত্ব বোঝেন তারা চিন্তা করে দেখুন যে ১০০ ঘণ্টা বিচ্ছিন্ন থাকা কতটা কষ্টের, এবং এই পরিস্থিতিতে প্রবাসী ইরানিরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে না পেরে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই ধরনের পদক্ষেপ সাধারণত কোনো বড় অস্থিরতা বা অভ্যন্তরীণ সংকটের সময় নেওয়া হয় বলে ধারণা করা হলেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা সবসময় পরিষ্কার থাকে না, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, এবং আমরা এই বিষয়টির প্রতিটি দিক বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দীর্ঘ সময় ধরে ইন্টারনেট না থাকার ফলে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে এবং কর্মজীবী মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা বেশ কঠিন হবে, এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তথ্য পাওয়ার অধিকার সবার রয়েছে। আপনারা যারা আমাদের এই আপডেটগুলো নিয়মিত শোনেন তারা জানেন যে আমরা সব সময় চেষ্টা করি মানুষের মৌলিক অধিকার এবং বিশ্ব পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে। তাই এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে বর্তমানে ইরানে ঠিক কী ঘটছে। এই যে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাওয়া, এর প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক ব্যবসা এবং কূটনৈতিক সম্পর্কের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে, যা দীর্ঘমেয়াদে দেশটির জন্য ক্ষতিকর হতে পারে। আমরা আশা করি খুব শীঘ্রই ইন্টারনেটের এই অচলাবস্থা কাটবে এবং মানুষ তাদের স্বাভাবিক যোগাযোগ ফিরে পাবে, কারণ বর্তমান পৃথিবীতে বিচ্ছিন্ন হয়ে থাকা কোনো সমাধান নয়, বরং আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে ডিজিটাল বিচ্ছিন্নতা কিভাবে একটি জনপদকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে পারে, এবং আমরা নিয়মিত নজর রাখছি কখন এই পরিস্থিতির উন্নতি হয়, যাতে দ্রুততম সময়ে আপনাদের তা অবহিত করতে পারি। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে, এবং এই ঘোষণা আসার পর থেকেই পুরো অঞ্চলে এক ধরনের যুদ্ধ ভাব বিরাজ করছে, যা সত্যিই বেশ আতঙ্কজনক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এই সতর্কবার্তায় বলা হয়েছে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে পর্দার আড়ালে হয়তো বড় কোনো সংঘাতের প্রস্তুতি চলছে।
অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তারা সাফ জানিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ কিংবা আলোচনা যে কোনো কিছুর জন্যই পুরোপুরি প্রস্তুত, এবং তাদের এই কঠোর অবস্থান পরিস্থিতির জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে, যা বিশ্ববাসীর জন্য এক বিশাল দুশ্চিন্তার কারণ। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই পুরনো দ্বন্দ্ব এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে একদিকে যেমন কূটনৈতিক আলোচনার কথা শোনা যাচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতির খবরও পাওয়া যাচ্ছে। এই যে অনিশ্চয়তা, এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে পৃথিবী কি আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এবং এই প্রশ্নের উত্তর খোঁজা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি, যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এবং এই উত্তেজনাকর সময়ে আমাদের উচিত হবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা, কারণ এর প্রভাব আমাদের সবার উপর পড়তে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এই সংঘাতের কোনো নতুন মোড় এলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। ইরানের পক্ষ থেকে আসা এই দ্বিমুখী বার্তা, অর্থাৎ আলোচনা অথবা যুদ্ধ, এই বিষয়টি তাদের কৌশলগত অবস্থানের একটি অংশ বলে মনে করা হচ্ছে, এবং তারা বোঝাতে চাচ্ছে যে তারা কোনোভাবেই চাপের কাছে মাথা নত করবে না। এদিকে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশটি বিশ্বজুড়ে তেলের বাজারে এবং শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় এক ধাক্কা হতে পারে। আমরা চাই না কোনো রক্তক্ষয়ী সংঘাত হোক, বরং শান্তির পথেই সব সমস্যার সমাধান হোক, এটাই আমাদের কাম্য। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে শান্তি এখন অনেক দূরের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের প্রতিটি ধাপ আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে নিয়ে আসব, এবং দেখাব কিভাবে ছোট ছোট ঘটনাগুলো বড় আকারের যুদ্ধের দিকে মোড় নেয়। তাই সচেতন থাকতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। শেষ পর্যন্ত কি আলোচনার টেবিলে সমাধান হবে নাকি রণক্ষেত্রে এর ফয়সালা হবে, তা সময়ই বলে দেবে। তবে সাধারণ মানুষের প্রার্থনা সবসময় শান্তির পক্ষেই থাকে। সবশেষে ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে পাহলভি বংশের প্রস্তুতির খবর সামনে আসছে, এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের আলোচনার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে আগে হামলার মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই খবরটি আসার পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে, এবং পাহলভি পক্ষের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে ইরানে হয়তো কোনো বড় ধরনের শাসনতান্ত্রিক পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সবসময়ই ইরানের প্রতি কঠোর নীতি অবলম্বনের পক্ষে ছিলেন, এবং এবারের এই বক্তব্য সেই অবস্থানেরই প্রতিফলন, যেখানে তিনি কোনো ধরনের আলোচনার ধার না ধরে সরাসরি সামরিক পদক্ষেপের কথা বলছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে ইরানকে কেন্দ্র করে এক বিশাল পরিকল্পনা কাজ করছে, যেখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় চাপই সমানভাবে কার্যকর। ট্রাম্পের এই আগে হামলা তত্ত্বটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কারণ এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য সহায়ক নয়, এবং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করতে পারে। পাহলভি ঘরানার পুনরুত্থান এবং ট্রাম্পের সমর্থন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই, এবং আমরা এই স্পর্শকাতর বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করছি। আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে জানতে পারবেন কিভাবে ক্ষমতার এই লড়াই সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয়, এবং কেন আমরা সবসময় শান্তির পক্ষে কথা বলি। এই পুরো প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, এবং এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্ব নেতারাও এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ শক্তির ব্যবহারের পক্ষে, আবার কেউ কেউ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন। তবে পরিস্থিতি যে ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এই খবরের শেষ পর্যন্ত চোখ রাখছি, এবং পাহলভি বা ট্রাম্পের পরবর্তী পদক্ষেপগুলো কী হয় তা আপনাদের নিয়মিত আপডেট দিতে থাকব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যান। পরিশেষে বলতে চাই যে ক্ষমতার এই দ্বন্দ্বে যেন কোনো নিরপরাধ মানুষের জীবন না যায়, সেটাই আমাদের চাওয়া, এবং আমরা আশা করি বিশ্ব নেতৃবৃন্দ বিচক্ষণতার পরিচয় দেবেন। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক তথ্যের সাথে থাকুন। ধন্যবাদ।